কি রে ইসুফ, তুই তো গত মাসে অফিসে দেয়া করলি না। শাসন ইসুফের কত আছে? ইসুফের মনে হয় 2000 টাকা আছে। 2000 টাকা? তোর তো 2000 টাকা রয়েছে, তুই তো অফিসে দেখা করলি না। আরে ভাই আমার সমস্যা আসছিল, এর লাগে আমি দেখা করতে পারি নাই। আর আপনার অফিস কোনে? এই বেটা তুই অফিস কেন জানোস না? আমার বাজার অফিস দিছিস জানোস না? সবসময় তো আইয়ে টাকা নেয়, টাকা কি নেওয়া শেষ না? টিয়া নিলাম 30,000 টাকা, দিতে দিতে 1 লাখের উপরে দিয়ে দিলাম। আর কত নিবেন? এই আর কত নিবেন মানে? তোর থেকে আমরা লাভ খাই, তোর ব্যবসার লেগে টাকা দিছি, এটা হলো আমরা ইন্টারেস্ট। তুই লাভের অংশটা যাচ্ছে আমরা দিতেছ। আল্লাহ 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 আল্লাহ, আমরা কি লাভ খেতে বসি রে দিকে? কি ব্যবসার লাগে টিয়া নিছি মিয়া? আমি তো টাকের কামে না করি। টিয়া নিয়া ঘরে না ঠিক করছি মিয়া, আর দিতে দিতে 1 লাখের উপরে টিয়া দিয়া লাইছি, তাও আমরা টিয়া দেওয়া শেষ না। তেদি আবার লাখ রুপে টাকা দিছি। এই তুই যে লাখ রুপে টাকা দিছিস, তোর থেকে মাংনা নিছি আমরা। আমরা তোর ব্যবসার লেগে 30,000 টাকা দিছি, এটার থেকে যে অর্ধেক লাভ আছে এটা তুই আমরা দিতেছ। আমরা এটা কি সুদ রে? আমরা এটা সুদ, এটা হ্যাঁ আমরা কি লাভ? এটা আমরা কি এটা ইন্টারেস্ট? আমরা ইন্টারেস্ট দিচ্ছি তোর থেকে। কারণ তুই 30,000 টাকা নিয়ে ঘর বাড়ি সত্যি কি করছিস এটা তোর বিষয়, এটা আমরা জানার বিষয় না। তোর দিছি আমরা ব্যবসা লেগে, আমরা ব্যবসা লেগে টাকা দিই, আমরা অন্য কিছু লেগে দেই না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ ইন্টারেস্ট মারাইতে আছে, সুদ খাইতে খাইতে একটা ফ্যাট বড় করে লাইছে। জান জান দেন দেন ডেমো ডেমো এত কিছু বুঝি না। তুই সন্ধ্যার ভিতরে অফিসে দেয়া করিস, আর ইসুপের টাকাটা নিয়ে কাটতে দিস, টাকা যেমন অফিসে দেয়া করিস। সুদ খা আবার অফিস মারাইতে আছে। আল্লাহ বিচার করবো তোরারে। এই তানিম, আজকে তুই অফিসে যাওয়ানোর পরে যা তারা টাকা দিছে না এই মাসে, তারা একটা কাজ করবে, তারা ফোন দিয়ে কয়ে দিবি যে 1 তারিখে যেমন টাকা দেওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই যাতে টাকাটা ক্লিয়ার করে দিয়ে সহমত হন, বুঝছ না? ঠিক আছে বুঝছি। এই বেটা, উঠ, 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 দাঁড়া, উঠতে দাঁড়া, সে কি করছে? কাকা সব ভাইরাল আইছি, সব টিয়া শেষ কাকা, সব টিয়া শেষ, জুয়া খেললে শেষ কাকা। দাঁড়া দাঁড়া, জুয়া গেলে শেষ মানে আমি আছি না? টাকা শেষ হলে সমস্যা কি? জুয়া গেল তো থাইরে গেছ, সমস্যা নেই, হার জিত আছে জুয়ার ভিতরে। তুই আগে টাকা ক্লিয়ার করছিস, তুই এই আছেন তার আগে টাকা ক্লিয়ার হয়েছিস। কত আছে? আগের মনে 500 টাকা আছে। তোর 500 টাকা আগে আছে, কত টাকা লাগবে তোর? কাকা 5,000 লাগবো কাকা। 5,000 টাকা লাগবে মাত্র। টাকা 20, 30,000, 50,000 লাগবে, দেমু সমস্যা কিটা? এই তোর কত লাগবে রে? কাকা 2000 টাকা লাগবে। 2,000 টাকা মাত্র? আরে বেটা সমস্যা নেই, 2,000 টাকা। তোর যেহেতু 5,000 টাকা লাগবে, তোর আগের 500 টাকা আছে, একটা কাজ করি শুন, এই মাসের 500 টাকা আর এর আগে 500 টাকা, মোট 1,000 টাকা কাটতে রাখতেছি জায়গার থেকে, আর পুরো 4,000 টাকা দিতেছি, বুঝছো? কাকা 4,000 টাকা দিলে হইতো না কাকা, 5,000 দেন কাকা, পরে আমি মিলে নেবো কাকা। মিলে নিলে তো না, শোন তোর এনে পুরো এনে টাকা ধর নে, কাকা এনে 4,000 টাকা দিছি, বেশি কথা। আর তোর 2,000 টাকা লাগবে। তুই একটা কাজ কর শোন, সহমতন আমার, আমি তো অফিস দিছি, তোরা জানোস অফিস ধরে বাজারে দিছি, কাকা। জানো? জি কাকা। তোরা একটা কাজ করবি, সময় মতন ঠিক মাসের 1 দিন আগে নিয়ে টাকাটা বসাই দিবি 500 টাকা। আর তুই 2,000 টাকা নিছিস, তুই 300 টাকা দিবি। কত টাকা দিবি? 300। যা 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 যা, খেল বিন্দেশ খেল, টাকা লাগলে আবার অফিস যাবি, টাকা পরিশোধ করে অফিস যাবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যা 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 যাও, যাও। সুবহানাল্লাহ, যাও। আসসালামু আলাইকুম কাকা। তার সিমরান আর হলো এই তার লাগবি 5,000, ঠিক আছে? আগের 500 ক্লিয়ার, তার 5,000। আচ্ছা অফিসে বসে রেখি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইন্টারেস্ট, শুধু ইন্টারেস্ট ইন্টারেস্ট। সমাজের ভিতরে প্রচুর পরিমাণ জুয়াগির বেড়ে গেছে, শুধু জুয়াগির টার্গেট করে টাকা দিবি, ঠিক আছে? শুধু এটারে ধরে আনবি, অফিসের ভিতরে দেয়া করতে হবে, শুধু জুয়াগির যত টাকা লাগে দেমুস, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্টারেস্ট 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 ইন্টারেস্ট। আচ্ছা নামাজটাকে পড়ে আমি, ঠিক আছে? নামাজটা পড়ে কাকা আরে না কাকা, আমার কাছে তো একটা মাছ দিলাম। কি রে, তুই তোর বাইরে আলি, আমার কাছে দমু দিয়ে বসছো, তার তোর বাইরে কি দিছিস? কাকা আমার বাইরে তো শরীর ভালো না কাকা, আপনি তো মানুষের উপকার করেন, আমার একটু উপকার করেন না। আর উপকার তো কইরাম, ঠিক আছে? তোর বাইরের কি তৈছে সমস্যা? কিটা তেমনি লাড়ি টাড়ি আটতেছে কি রে? আর তাই শরীর দিয়ে বেশি ভালো না, আর কি কিটা উপকার লাগবো কিটা ক? কাকা আমার বাইরে তো রোড অ্যাক্সিডেন্ট করছে, আমার বাইরে শরীর বেশি খারাপ, আপনি একটু উপকার করেন না কাকা। ও আচ্ছা, তো রোড অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা কেমনি তোর উপকার করতাম ক? আমার 20-30 হাজার টাকা দেন না, আমার বাইরে অপারেশন করাবো। টাকা লাগবে 30-40 হাজার, কোনো বিষয় না। কাকা তো বসে রয়েছি, টাকা দর লাগে, সমস্যা নেই। তোরা বাতিজা মানুষ, কাকা তো তোর ব্যবসার লেগে টাকা দেই, তুই নিলে কি হিসেবে মনে কর ব্যবসার লেগে, যেহেতু আমি টাকা দেই, তুই অর্ধেক টাকাটা, মানে অর্ধেক যে লাভ আছে এই লাভ টাকাটা দিতে আর কি। ব্যবসা আমি মনে করি ইন্টারেস্ট, আমার যে ইন্টারেস্ট আর কি, আমি লাভটা বেশি সুদ আমি এটি পছন্দ করি না। আল্লাহ ফার্স্ট নামাজ পড়ি, আল্লাহর রহমতে তোরা দোয়া
একটু ইন্টারেস্ট আর কি, ব্যবসার যে অর্ধেক ইন্টারেস্ট এটা দিবি আর কি। কাকা কি কন, আমি টাকা নেব আমার ভাই চিকিৎসার লাগিয়া, আর কি এর ব্যবসা টাকার কথা কন? আর আমি বুঝতে পারছি তুই তোর ভাইয়ের চিকিৎসা টাকা নিবি, আমরা তো তোর ব্যবসা ছাড়া কোনো টাকা দিই না। আর সমস্যা কি, তুই 30,000 চাইছিস, তুই 40,000 নে বা 50,000 নে, 30,000 টাকা তোর ভাইয়ের ওষুধে লাগাই দিলি, চিকিৎসা লাগাই দিলি, আর 20,000 টাকা দিয়ে ব্যবসা কর। তারপর কাকা তার এটার থেকে যে লাভটা আসে 50,000 থেকে লাভটা দিবি। আমরা লাভটাপ না, আল্লাহ মাফ কর, লাভটাপ না, তোরা তো বাসুক তো নামাজ পড়ি, লাভটাপ আমরা দরকার, জাস্ট ইন্টারেস্ট আর কি হালকা, মনে কর ব্যবসা লাগে একে ইন্টারেস্ট দিবি আর কি। আমার লাগবো 30,000 টাকা, আমনে কত দেন 50,000 টাকা নিতাম, 30,000 টাকা ভাইয়ের ওষুধের খরচ আর 20,000 টাকা দিতাম ব্যবসাত লাগাইতাম। আমি করে দিন মজুরি কাম, আপনি ডাইরেক্ট কোন আপনি সুদ লাগবো, আপনি সুদের উপরে টাকা লাগান, আমি সুদ ছাড়া টাকা দিই না, আপনি আমরা ডাইরেক্ট করে দিতে পারতেন। আস্তাগফিরুল্লাহ, এই তেড়ে কি তেড়ে কইলো এটা? এই আমরা সুদ খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা জাস্ট ইন্টারেস্ট হই, কথা কিন্তু সাবধানে কথা কবি, আমরা সুদ খাই না, আমরা ইন্টারেস্ট, জাস্ট ব্যবসার লেগে টাকা দেই। বেশি কথা বলে দেখ ছাড় ভাই, দাঁতালে দেন, টাকা লাগলে টাকা নিবি, মানে উপকার করতে চাইছি তো, মানে তোরা সমস্যা হয়ে যেতেছে নাকি, মানে উপকার করেন নাই, মানুষের উপকার করেন নাই তো, মানুষের উপকার করতাম গেছি, এখন সুদকুর বানাইছে, দেখছো কাহিনী কিটা করছে। আরে আমরা ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট আমরা উপকার করি। সুদ খান আবার বড় বড় কথা কন, আপনার মতন সুদ করে টিয়া দিয়ে আমার ভাই চিকিৎসা করতাম না, দরকার হলে দুনো ভাই মিলে রাস্তা ভিক্ষা করাম, এরপর আপনার মতন সুদ করে কাছে যাইতাম না। দেখি আবার সুদকুর এই পেনা সুদ করে কাছে আমরা মার কেন, ওই তোর ও ভাই যাই গে, আমি আমনে মাই খান সুদ করে ও মা ভাই উঠ, মারে না, ধর সুদ করে ধর, আল্লাহ গো আল্লাহ, এবারের মতন বাঁচাই তো, আর সুদ খাইতাম না। ভিডিওটা আপনারা কিভাবে নেবেন জানি না, তবে ভিডিওটাতে কিছু বোঝানোর চেষ্টা করছি। আমাদের সমাজে কিছু লোক আছে তারা লাভ খায় না, ইন্টারেস্ট খায়। আমাদের সমাজে হাজারো ফ্যামিলি আছে যারা সুদে আসক্ত, যারা সুদে গিয়ে ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। ঠিক আছে, তারা টাকা দিছে, উপকার পাইছে, বিপদের সময় আনছে, তবে যারা সুদের নামে জুলুম করতেছে তাদের কথা আমি বলতেছি। তবে একটা কথা কি জানেন, আপনি যদি কাউকে 1 টাকা দান করেন তাহলে 10 নেকি পাবেন, আর যদি 1 টাকা কাউরে হালাত দেন তাহলে 100 নেকি পাবেন। এটা আমার কথা না, এটা একটি হাদিসের কথা। হালাত এখন দেয় না কেন জানেন মানুষে? আমাদের স্বভাবের কারণে। কারণ আমরা যখন মানুষের থেকে হালাত টাকা নেই, 2 মাস 3 মাসের কথা বললে যখন 1 বছরও টাকা নেওয়া যায় না, টাকা দেই না, ঘুরাই, মানে আমি টাকা দিছি, আবার আমার টাকা আমি নিতে হইলে পায়ে ধরে নিতে হবে, কান্নাকাটি করে নিতে হবে। এই হলো আমাদের সমাজ। এমন না যে সুদখুররা খারাপ, তবে ওই যে হালাত নেয়, হালাত নিয়ে দেয় না, তাই জন্যই কিন্তু মানুষ এখন হালাত দেয় না। সব ভালো থাকেন, ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, মনে কি কষ্ট নেবেন না।